বাড়িতে শোল মাছ এসছে আর এরকম একটা রেসিপি হবে না, এটা তো হতেই পারে না। প্রচলিত বলতে পারো। আমাদের বাড়িতে না দিদা ঠাকুমারা কখনোই পেঁয়াজ আর রসুনটা খেত না। মাছ খেত, কিন্তু ডিমও খেত না, মাংসও খেত না, আর পেঁয়াজ রসুনও খেত না। তাই জন্য বরাবরই মাছের ঝোলগুলোকে সবসময় মা আমার এইভাবে, আর দিদারাও করেছে, এই আদা বাটা, জিরা বাটা এইসব দিয়েই করতো। তো শোল মাছ আসলে এরকম একটা রসা কিন্তু আমাদের বাড়িতে হামেশাই হয়ে থাকে। আর এই রসাটা আজকে দিদা ঠাকুমা নেই বাড়িতে, তারা অনেক দিন চলে গেছে। তবুও এই যে রসার স্বাদটা সত্যি বলছি পেঁয়াজ আদা রসুন দিয়ে হয় না। তো প্রথমে মাছগুলোকে বেশ নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু চাইলে সামান্য তেল এইসব দিয়ে মেখে ম্যারিনেশনে রাখো আধা ঘন্টা। তারপরে মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নাও। তারপরে অপরদিকে আলুগুলোকে দেখেছো তো কীরকম আলুর দমের মতো করে কেটেছি। এই মাছের রান্নাটা কিন্তু এইভাবেই করা হতো। তো সেই প্রচলনটা এখনও চলে আসছে। তো যখনই খাই তখনই পুরানো দিনগুলোর কথা মনে পড়ে যায়। তারপর মাছ ভাজার তেলেই আলুটাকে দিয়ে একটু নুন দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে তুলে নেব। রেসিপিটি করে নেওয়া সহজ, কিন্তু খেতে বিশ্বাস করো খুব ভালো হয়। তারপরে একটু গোটা গরম মশলার সাথে 1 চামচ জিরে দিয়ে আর তেজপাতা দিয়ে এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম। আর বেসিক গুঁড়ো মশলা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সাথে একটু নুন চিনি স্বাদ অনুযায়ী দিয়ে তেলের মধ্যেই মশলাটাকে সামান্য একটু নাড়বো চাড়বো। তারপরে দিয়ে দেবো 1/2 কাপের মতো জল, মশলাটাতে না পুড়ে যায়। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু মশলা পুড়ে যাবে। তারপরে 2-3 চামচ টক দই এখানে অ্যাড করলাম। টক দইয়ের জায়গায় তোমরা চাইলে টমেটো বাটাও অ্যাড করতে পারো। তারপর মশলা কষে গেলে ঝোলের জন্য দিয়ে দিলাম জল। আমি এখানে মাছের অনুপাতে জলটা দিচ্ছি, সেই পরিমাণটা তোমরা তোমাদের অনুপাত দেখে বুঝে নিও। এখানে যেটুকু মাছ নিচ্ছি সেই অনুপাতে আমার যতখানি ঝোল দরকার সেই অনুপাতে জলটা দিয়েছি। জলটা এখন ফুটে যাবে, তখন আলুগুলোকে দেবো ভেজে রাখা মাছগুলো। আর লাস্টে উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এইভাবে দিয়ে দেবো। তারপরে মাছটাকে দিয়ে একটু ঝোলটা এখন ফুটবে তখন দিতে হবে। মাছটাকে দিয়েই দিয়ে দেবো 2 চামচ আটা গোলা জল, সামান্য একটু, মানে 1/2 কাপের থেকে অল্প জল নিয়েছিলাম। তারপরে 1 চামচ দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা বাটা, মানে গরম মশলা গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, আর দেবো এখানে সামান্য একটু ঘি। ঘিটাও এই 1 চামচের মতোই দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেম অফ করলেই রেডি। পাতলা এরকম ঝোল, মানে এরকম মাছের রসা গরম ভাতে থাকলে বিশ্বাস করো বন্ধুরা আর কিচ্ছু লাগে না সাথে। এরকম একটা রেসিপি দিয়ে পুরো ভাত খেয়ে নেওয়া যায়, দুপুরে হোক কি রাতে। তো তোমরা একবার ট্রাই করতে পারো, করলে আমায় কমেন্টে জানিও এই আমার দিদা ঠাকুমার রেসিপিটি তোমাদের কীরকম লাগলো।